ধরেন আমরা একটা বাচ্চার জন্য একটা গেম টাইপের প্রোগ্রাম বানাইলাম, ছোট বাচ্চার জন্য, যে কেবল জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এগুলো চেনা শিখেছে। ঠিক আছে, প্রোগ্রামটা এরকম হবে যে যতক্ষণ পর্যন্ত যে ইউজার কিবোর্ড থেকে নাম্বার ইনপুট করছে, সে যতক্ষণ পর্যন্ত কোনো বিজোড় সংখ্যা ইনপুট না করবে ততক্ষণ পর্যন্ত সে তার কাছ থেকে সংখ্যা ইনপুট নিতেই থাকবে। যখনই বিজোড় সংখ্যা ইনপুট করবে তখনই বন্ধ করে দিবে প্রোগ্রাম। তার মানে এটা কাইন্ড অফ ইনফিনিটি লুপ, যেটা চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সে কোনো বিজোড় সংখ্যা না পেয়ে যাবে। বুঝতে পারছেন? এটা মোটামুটি একটু কঠিন টাইপের প্রোগ্রাম মনে হয় নাকি? আচ্ছা, এটা আমি করে দিই। আচ্ছা, একটা ভেরিয়েবল নিলাম, সেটা এক্সপ্লেন করার আর কিছু নাই। এখানে একটা প্রিন্ট ফাংশন নিলাম। এখানে কি শুরু করছে বুঝতে পারছেন তো? ডু ওয়াইল লুপ শুরু করেছি। প্রিন্টএফ এর ভিতর কি লিখবো? এন্টার ইওর ইভেন নাম্বার। তো এই প্রোগ্রামে কি করলাম, একটা ইন্টিজার এন নিলাম ফার্স্টে, এখানে ডু ওয়াইল লুপ দিয়েছি। দেখেন, ফার্স্টে ডু, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে ওয়াইল। ওয়াইলের ভিতর যে কন্ডিশন হবে এখানে জাস্ট 1 দিয়েছি। কম্পাইলার ইনপুট হিসেবে দুইটা জিনিস বুঝে, ট্রু, তার কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। যখন আপনি একটা শর্ত দিচ্ছেন, যেমন ধরেন 1 ইজ ইকুয়াল টু 1, সেটা কি সত্য, সো এটা তার কাছে ট্রু। আবার যখন দিচ্ছেন 1 ইজ ইকুয়াল টু 2 অথবা 1 ইজ গ্রেটার দ্যান 2, তখন তো 1 2 এর থেকে বড় না, তার মানে এটা তার কাছে ফলস। ঠিক আছে, যখন ট্রু হবে তখন সেটা দিয়ে কম্পাইলার সেটাকে বিবেচনা করে 1 হিসেবে, আর যখন সেই কন্ডিশনটা ফলস হয় তখন সেটা বিবেচনা করে 0 হিসেবে। সো এখানে বলে দিচ্ছি while 1, তার মানে যখন সত্য হবে। কি সত্য হবে সেটা বলার দরকার নেই, আমি জাস্ট বলেছি ডু এই কাজগুলো করো যখন সত্য হবে। তার মানে এটা একটা ইনফিনিটি লুপ, এর ভিতর আপনি যা কাজ দিবেন সেটা ইনফিনিটি টাইমস চলতেই থাকবে চলতেই থাকবে, কখনো বন্ধ হবে না। তো ডু while দিয়ে একটা ইনফিনিটি লুপ দিয়েছি। তারপরে করেছি কি, ফার্স্টে আমি চেয়েছি এন্টার ইওর ইভেন নাম্বার। যেহেতু আমরা বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম লিখেছি যেখানে শুধু সে জোড় সংখ্যাই দিতে পারবে, বিজোড় সংখ্যা দিতে পারবে না। বিজোড় সংখ্যা যদি দেয় তাহলে বের করে দিবে, ভুল হবে, বা কোনো একটা অ্যানিমেশন পরে অ্যাড করা যাবে। যাই হোক, মানে এই প্রোগ্রামটা বুঝতে পারবে কোনটা ইভেন নাম্বার, কোনটা অড নাম্বার, কোনটা জোড় সংখ্যা, কোনটা বিজোড় সংখ্যা। যতক্ষণ পর্যন্ত জোড় সংখ্যা দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। যখনই বিজোড় সংখ্যা দিবে তখনই বলবে যে আপনি একটা অড নাম্বার এন্টার করেছেন। ঠিক আছে, এর ভিতর তখন শর্ত দিয়েছি যে যদি n% 2 ইজ নট ইকুয়াল টু 0। এই লাইনটা দিয়ে কি বুঝাইছি, গতদিন আমি বুঝাইছিলাম, কারো মনে আছে বলতে পারবেন? যতক্ষণ পর্যন্ত n এ যে সংখ্যাটা ইনপুট করা হয়েছে সেটার ভাগশেষ 0 না হবে, যদি ভাগশেষ 0 না হয় তার মানে সেটা আপনার বিজোড় সংখ্যা, যদি ভাগশেষ 0 হয় সেটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি ভাগশেষ 0 না হয় তার মানে বিজোড় সংখ্যা দিয়েছে, তখন ব্রেক করে দিবে, মানে লুপ থেকে বের করে দিবে। লুপ থেকে যখন বের হয়ে যাবে, লুপ যেহেতু এখানে শেষ হয়ে গেছে, তো লুপ থেকে বের করে দিলে তখন জাস্ট প্রিন্ট করবে যে উপস ইউ হ্যাভ এন্টার্ড এ অড নাম্বার, অ্যান অড নাম্বার, হোয়াটএভার, আপনি বিজোড় সংখ্যা এন্টার করেছেন, বের করে দিয়েছে, প্রোগ্রামের কাজ শেষ। তাহলে তো ঠিক আছে লজিক, না কি মনে হয়? ইভেন নাম্বার অ্যাড করতে বলেছে, সো আমরা হালকা পাতলা লেখাপড়া জানি, ইভেন নাম্বার দিয়েছি। সো এখানে কারেক্ট 14 ইজ অ্যান ইভেন নাম্বার, এন্টার ইওর নাম্বার, এখানে একটা নিউ লাইন দিতে হবে, নাহলে এক লাইনে প্রিন্ট করে দিচ্ছে, একটা নিউ লাইন দিয়ে দিলাম, এবার এরকম করবে না। সো নাম্বার চাচ্ছে, এবার ধরেন 16 দিলাম, আরেকটা নাম্বার চাচ্ছে 254 দিলাম, আরেকটা নাম্বার চাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনি জোড় সংখ্যা দিতে থাকবেন ততক্ষণ পর্যন্ত সে আপনার কাছে নাম্বার চাইতে থাকবে, যে আপনার বলে দিচ্ছে কারেক্ট, যে নাম্বারটা দিয়েছেন সেটা একটা ইভেন নাম্বার। এখন যদি আমি এখানে একটা অড নাম্বার দিই 15, এটা তো অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাই না? দিলে এখানে কি বলছে, কারেক্ট 15 ইজ অ্যান অড নাম্বার, ইজ অ্যান ইভেন নাম্বার। তাহলে কি আমাদের প্রোগ্রাম কি ঠিক আছে? 15 তো ইভেন নাম্বার না, তারপরে বলছে কারেক্ট, তারপরে আবার বলছে যে না আপনার ভুল হয়েছে, এটা একটা অড নাম্বার। তাহলে তো দোগলাপান হয়ে গেল, এক মুখে দুই কথা বলছে। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করব কি করে বলেন? আমি চাচ্ছি না যে যখন আমি একটা বিজোড় সংখ্যা দিচ্ছি তখন এই লাইনটা আর প্রিন্ট করুক, তখন সরাসরি এই লাইন প্রিন্ট করুক। সেটা কি করে করব? কন্টিনিউ, আবার ভুল করছেন। কন্টিনিউ এর কাজ তো হচ্ছে জাস্ট একটা কাজ বাদ দিয়ে পরের কাজ করা। ব্রেক তো দিয়ে রেখেছি, ব্রেক দেওয়ার পরেও প্রিন্ট করে দিচ্ছে। দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিকভাবে কাজ করছে, মানে বলতে পারছে যে এটা একটা অড নাম্বার, সো আমাদের বের করে দিচ্ছে প্রোগ্রাম থেকে, আর নাম্বার ইনপুট নিচ্ছে না। কিন্তু তার আগে একটা ভুল করে ফেলছে, যে ওটাকে ইভেন নাম্বারও বলে দিচ্ছে। জাস্ট এই লাইনটা আউট করতে হবে, বাকি প্রোগ্রাম ঠিক আছে। এই লাইনটা কিভাবে বন্ধ করব? আচ্ছা আমি বলে দিচ্ছি প্রবলেম কি। দেখেন, কম্পাইলার যেহেতু ফার্স্ট লাইন থেকে পড়ে পড়ে নামছে, আমি প্রথম দিন থেকে বলছি ফার্স্ট লাইন থেকে পড়ে পড়ে নামছে, সো প্রথম দিকে যে কাজ পাবে সেটা আগে করে দিবে। সো এই লাইনটা প্রিন্ট করার জন্য সে কিন্তু কোনো লজিক ফলো করছে না, জাস্ট সরাসরি যে নাম্বারটা পাচ্ছে সেটা দিয়ে এটা
প্রিন্ট করে দিচ্ছে। তারপরে এখানে এসে দেখছে যে না, এটা তো বিজোড় সংখ্যা, তাহলে আমার লুপ থেকে বের করে দিতে হবে। বুঝলেন? তো আমরা যদি এই কন্ডিশনটা একটু আগে দেই, এই লাইনটার আগে দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে উপর থেকে এখানে আসলো, স্ক্যান করলো, তারপরে এই লুপে দেখবে যে এটার ভাগশেষ কত। যদি ভাগশেষ 0 না হয়, তার মানে বিজোড় সংখ্যা, এখানে ব্রেক করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে ব্রেক করে শুধু এই ইফটা ব্রেক হবে, নাকি আমার এই ডু হোয়াইল লুপটা গোটাই ব্রেক হয়ে যাবে, সেটা আমরা চেক করে দেখি। প্রবলেম এভাবে আমরা সলিউশন বের করব, ঠিক আছে? সো এবারও একটা 15ই দিলাম। দেখেন এবার কিন্তু পুরা হোয়াইল লুপটাই, আপনার ডু হোয়াইল লুপটাই টার্মিনেট করে দিয়েছে, সরাসরি বলে দিয়েছে ইউ হ্যাভ এন্টার্ড অ্যান অড নাম্বার। আগের লাইনটার প্রিন্ট করে নাই। বুঝছেন? এখন বলবেন যে ভাই তাহলে ইভেন নাম্বার দিলে যদি আবার টার্মিনেট করে দেয়। দেখি আমরা ইভেন নাম্বার দিয়ে, ইভেন নাম্বার দিলাম, কারেক্ট। আর একটা যাচ্ছে, তার মন ভরে নাই। একটা এবার বড় করে দিলাম, এটাও কারেক্ট ইভেন নাম্বার, সে ধরে ফেলেছে। এখন যখনই একটা অড নাম্বার দিব তখনই বের করে দিবে। আগের মতো আর প্রিন্ট করে নাই যে 25 একটা ইভেন নাম্বার। দেখতে পাইছেন? এখানে 25 আমি এন্টার করেছি, তারপরেই বলে দিয়েছে যে অড নাম্বার এন্টার করেছেন, আর বলে নাই যে এটা একটা ইভেন নাম্বার। বুঝতে পারলেন কি প্রবলেম ছিল, কিভাবে সলভ করলাম, আর ব্রেকের কাজ কিভাবে হয়? তো ব্রেক বললাম যে মাল্টিপল লেয়ারে, দেখেন এটাও কিন্তু একটা নেস্টেড লুপ, এই ডু ওয়াইল লুপের ভিতর ইফ আছে। সো ব্রেক এখানে ইফের ভিতর পেয়েছে, মানে এই পুরা লুপটাই টার্মিনেট করে দিয়েছে। ডু ওয়াইল লুপেরও আর কোনো কাজ করতে দেয় নাই, পরের লাইন আর পড়তেই দেয় নাই কম্পাইলারকে, বলে দিয়েছে তুমি ওয়াইলের বাইরে যাও, ওয়াইলের বাইরে এসে কাজটা করে দিও। আচ্ছা, এখন আপনাদের প্রবলেম এখানে আপাতত 6টা দিয়েছি, সবাই চেষ্টা করেন সলভ করে দেওয়ার, খুব কঠিন কিছু নাই। ফার্স্টের টার্ম বুঝাই দিই, কিপ টেকিং নাম্বারস ইনপুট, মানে আমাদের ইনফিনিটি লুপে যেতে হবে, নাম্বার ইনপুট নিতেই থাকেন যতক্ষণ পর্যন্ত ইউজার এমন একটা নাম্বার না দিচ্ছে যেটা 7-এর গুণিতক হবে, মানে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এরকম 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, এরকম সংখ্যা বাদে যেই সংখ্যায় দেখ পরের সংখ্যা ইনপুট নিতে পারেন। কিন্তু যখনই 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, লজিকটাও বলে দিচ্ছি, ভুল করে, ইচ্ছা করে বলি নাই, যাই হোক, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসবে, এরকম সংখ্যা যখনই দিবে তখনই লুপ থেকে বের করে দিতে হবে। ঠিক আছে? এখনই যে প্রোগ্রামটা দেখালাম ওটার মতো সিমিলার প্রোগ্রাম, জাস্ট হালকা একটু চেঞ্জ করলে হয়ে যাবে। তারপর প্রবলেমটা হচ্ছে, একটা প্রোগ্রাম লেখেন যেটাতে 10 থেকে 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে, অড নাম্বার যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো শুধু প্রিন্ট করে দিবে। আমরা আগের দিন দেখেছিলাম 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 1000, 10,000ও মনে হয় প্রিন্ট করে দেখেছিলাম। সো সেম প্রোগ্রাম, বাট শুধুমাত্র এর মধ্যে বিজোড় সংখ্যা 11, 13, 15, 17, 19 এভাবে করে 100 পর্যন্ত, মানে 99 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবে। ঠিক আছে? পরের প্রবলেম হচ্ছে, 1 থেকে 1000 পর্যন্ত সব নাম্বার প্রিন্ট করেন, শুধুমাত্র 9-এর গুণিতক বাদে, মানে 9, 18, 27, 36, এরকম 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এরকম সংখ্যাগুলো বাদে বাকি সব সংখ্যা প্রিন্ট করতে হবে একটা প্রোগ্রাম দিয়ে। ঠিক আছে? কঠিনগুলো আমি সব করায় দিয়েছি, ধরাই দিয়েছি, বুঝাই দিয়েছি, এরপরে এগুলো না পারার কথা না, করে দিয়েন। আচ্ছা, print the factorial of numbers n whose value will be determined by user, মানে ইউজারের কাছ থেকে একটা সংখ্যা ইনপুট নিবে যেটা n নামে একটা ভ্যারিয়েবল স্টোর করবে, আর সেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করবে। তার মানে ফ্যাক্টোরিয়াল কি, যদি ধরেন ইউজার 3 ইনপুট দিল, ঠিক আছে, তখন সেটা হবে 1 গুণ 2 গুণ 3, সেটার উত্তর হবে। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটা, মানে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত পরপর সংখ্যাগুলোর গুণফল। ওই যে পরপর সংখ্যাগুলোর যোগফলের একটা প্রোগ্রাম দেখাইছিলাম, ওটারই সিমিলার, একেবারেই সেম মোটামুটি বলা যায়, জাস্ট যোগের জায়গায় গুণ হবে। ঠিক আছে? আর শেষেরটা হচ্ছে নেস্টেড লুপ ব্যবহার করে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করতে হবে আউটপুটে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এদিকে 5টা, এদিকে 4টা, এরকম একটা প্যাটার্ন প্রোগ্রামিং এর মাধ্যমে প্রিন্ট করাতে হবে, মানে প্রোগ্রামটা যখন আমি রান করব তখন এই প্যাটার্নটা প্রিন্ট করে দেবে, সেটা নেস্টেড লুপ দিয়ে হবে, সেটা বলে দিয়েছি। এ হচ্ছে আপনাদের আজকের কাজ। 5টা টাস্ক দেওয়া আছে, বেশি নাই। আর কেউ যদি আরো বেশি করতে চান তাহলে এই বরাবর কয়টা স্টার নিব আর এই বরাবর কয়টা স্টার নিব সেটাও আমি কিবোর্ড থেকে ইনপুট দিতে পারবো। যখন আমি 4, 5 ইনপুট দিব তখন এটা প্রিন্ট করে দেবে, যদি 6, 8 ইনপুট দিই তখন আরেকটু বড় প্রিন্ট করে দেবে, এরকম এটাও করতে পারেন, আর একটু বেশি শেখা হবে।